জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম মৃন্ময়ী দে মুখার্জি। আপনি কোথা থেকে আসছেন? বেহালা থেকে আসছি। আপনি আজকে কি শোনাবেন? কবিতা আবৃত্তি। আচ্ছা, প্রথম কোন কবিতা আপনি শোনাবেন আমাদের? প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করি। আচ্ছা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, আপনার কণ্ঠস্বর এবং কবিতা শুনে মন ভরে গেল। কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন? ছোটর থেকে, আচ্ছা। একদম ছোটবেলা থেকে যুক্ত আছি। আমাদের যে আমার বাপের বাড়ির যে ফ্যামিলি, মা বাবা ভাই বোন প্রত্যেকেই ছোট থেকে কালচারাল এডুকেটেড ফ্যামিলি। প্রত্যেকেই গান বাজনা কবিতা, হ্যাঁ কবিতা গান বাজনা সমস্ত আমাদের বাড়িতে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে। দিদিরা ভাই সবাই, আমার বাবা এমন কবিতা গান লেখে, বংশ পরম্পরা। হ্যাঁ হ্যাঁ, বাবার লেখা পুরো মানে দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যা যা লিখেছেন উনি সেই আমার বাবার তাই তাই লেখা। গীতিনাট্য, ছোট গল্প, গান, কবিতা, আবৃত্তি, বাবার লেখা অনেক গান আমরা নিজেরাই সুর করি। উদ্বোধনী সঙ্গীত, কবিতা অনেক জায়গায় করেছি, অনেক প্রোগ্রামে করেছি। আপনি এবার আমাদের কোন কবিতা শোনাবেন? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাই। আমরা সেই কবিতা শুনে নেব। হ্যাঁ, নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আমরা আরো একটি কবিতা শুনলাম, আবারও চলে যাব পরবর্তী কবিতায়। এবার কি শোনাবেন? আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি শোনাচ্ছি। আমরা সেই কবিতা শুনে নেব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। আমরা আরো একটি কবিতা শুনলাম, এবং যত কবিতা শুনছি যত বেশি করে শুনতে ইচ্ছে করছে। এবার আপনি কোন কবিতা আমাদের শোনাবেন? আমি এবার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র শোনাচ্ছি। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। আরেকটা কবিতা শুনলাম, শেষ কবিতা কি শোনাবেন আপনি? শুরু করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, শেষও করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। আমরা সেই কবিতা তাহলে শুনে নেব। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশিছ ভালো? নমস্কার। বাহ, চমৎকার কিছু কবিতা আপনার কাছ থেকে শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লেগেছে। আমাদের সকালের দশার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আপনার জন্য রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুজন শিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নেব। আপনাদের নাম? নমস্কার, আমি কাবেরী বোস। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলগাছিয়া থেকে আসছি। আপনার নাম? আমার নাম ভাস্বতী সেনগুপ্ত, আমি টালিগঞ্জ থেকে আসছি। আপনার এর আগেও এসেছিলেন? হ্যাঁ। আরো একবার। এবার কি শোনাবেন আপনারা? এবার শোনাবো শ্রুতি নাটক রবি ঠাকুর। আচ্ছা, আমরা সেই শ্রুতি নাটক শুনে নেব। শ্রুতি নাটক রবি ঠাকুর, লেখিকা কাবেরী বোস, ভাষ্যপাঠ কাবেরী বোস ও ভাস্বতী সেনগুপ্তা, পরিচালনায় আবার কাবেরী বোস। ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করার পর থেকেই শিপ্রা ক্রমাগতই ইংরেজিতে কথা বলে যাচ্ছে, তা সে যতই ভুল হোক না কেন। সাত সকালে শিপ্রা, ডার্লিং ডার্লিং, গুড মর্নিং গুড মর্নিং। ইংরেজ সেজেছে দেখো, পেটে ঢেঁড়স আর পুঁই সেদ্ধ আর মুখে ইংরেজি। বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে সাত সকালে এত চেঁচাচ্ছ কেন শুনি? শিপ্রা, গুড মর্নিং গুড মর্নিং, ডার্লিং ওয়েক আপ ওয়েক আপ, সান ইজ ইউর হেড ডার্লিং, ওয়েক আপ। ও বাবা, কি ইংরেজি! তাও বললাম, কেন রবি ঠাকুরের আলোকের এই ঝর্ণাধারায় গাইতে পারো না? শিপ্রা চোখ উল্টে, হোয়াট হোয়াট আর ইউ সেইং ডার্লিং? আলোক এর এই, নো নো নো, ফরগেট ইট। ভুটো ভুটো, কাম মাই বয়, your father laying and laying, you say your father quick sleep and quick rising.
অমনি কেলেভূত ছেলে কোথা থেকে লাফাতে লাফাতে চলে এলো। উফ, এটা যে কার মাল! না না, সরি, এ আমারই ছেলে, শুধু দেখতে একটু ভাল্লুক স্বভাবে উল্লুক। ধুস, উঠেই পড়লাম, এর চেয়ে অফিস যাওয়া অনেক ভালো। শিপ্রা আবার বলল, ডার্লিং ডার্লিং, you know our side house is Shanti Baudi living. She is burning because his son going to Parar Beltola Kalimata Mandir Bidyalaya and my son going to Sunrise Modern High School. She is burning more and more. When you go your office, you throw some water her house. বলেই শিপ্রা চলে গেল। রবি ঠাকুর, তুমি ক্ষমা করো আমাদের, আমাদের ইংরেজি শিখতে গিয়ে আজ এই অবস্থা। অফিসে এসে বসে আছি, জানি না বাড়িতে কি হচ্ছে আজ ওই ইংরেজি নিয়ে। সত্যি কি অবাক কাণ্ড, বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা। ছি 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 ছি। কেন নিজের ছেলেকে রবি ঠাকুর, মাইকেল মধুসূদন, জীবনানন্দ পড়াতে পারবো না? সেটা কি খুব অন্যায়? হে প্রভু, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। নমস্কার। বাহ, খুব সুন্দর পরিবেশনা, মন ছুঁয়ে গেল। আপনাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। আমাদের আগের বারও খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, এবারেও খুব ভালো। এবং চ্যানেল ভিশনের আপনাদের যে পুরো টোটাল টিমটা এবং যে পরিবার, আপনাদের যে আতিথেয়তা এবং যে অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, অতুলনীয়। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট। এভাবেই আপনারা এগিয়ে চলুন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কি নাম তোমার? আমার নাম শ্রেয়সী দাস। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে। আর তোমার বাড়ি কোথায়? বড়নগর। আজকে তুমি এই অনুষ্ঠানে কি গানের নাচ করে দেখাবে? আমি একটি কত্থক ডান্স পরিবেশনা করতে চাই। আমরা সেই নৃত্য পরিবেশনা দেখে নেব।
দ্রগদন্দন ঝিঝিকিটা 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 থো রঙ্গ তাক তাক ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ঝিঝিকিটা থো রঙ্গ তাক ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ঝিঝিকিটা থো রঙ্গ তাক ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ধারি দিতে ভীষণ সুন্দর নৃত্য পরিবেশনা, ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর আজকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য।